আজকে আমরা জীবন ঘনিষ্ঠ এমন একটি অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের প্রত্যেকের জানা অবশ্যই প্রয়োজন। আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। তা হলো স্বামী স্ত্রী সহবাসে এমন কিছু ভুল কাজ করে ফেলেন, যার কারণে একদিক থেকে যেমন মারাত্মক গুনাহ হবে, অন্যদিকে এর কারণে আপনার ঘর থেকে বরকত উঠে যাবে, আপনার হায়াত কমে যাবে। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, আপনার সংসারে অভাব অনটন লেগেই থাকবে। আপনার চেহারা ও যৌবন ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। তাই কেউ আজকের পর থেকে বলেও এই 7টি ভুল কাজ কখনোই করবেন না। তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন, তা না হলে বড় বিপদে পড়ে যাবেন। আর আপনি যদি এই প্রথমবার আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইকও করে দিবেন। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, মনে রাখবেন, মানব জীবনে লজ্জার গুরুত্ব রয়েছে। লজ্জা হচ্ছে ইমানের অংশ। হযরত ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা হলো ইমানের অংশ। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, তবে মনে রাখবেন, যেসব ক্ষেত্রে লজ্জা নিন্দনীয়, তার 1 নম্বরে হলো জ্ঞান অন্বেষণে লজ্জা করা। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অন্বেষণে লজ্জা না করায় আনসারী নারীদের প্রশংসা করে তিনি বলেন, আনসারী মহিলারা কতই না উত্তম, লজ্জা কখনোই তাদের ধর্মের বিষয়ে জ্ঞান অন্বেষণে বিরত রাখতে পারে না। সুবহানাল্লাহ, সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লজ্জাশীল এবং অহংকারী ব্যক্তি ইলম অর্জন করতে কখনোই পারে না। দ্বিতীয় হচ্ছে সত্য কথা বলা বা সত্য কথা প্রকাশ করার ক্ষেত্রে লজ্জা না করা। কেননা মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সত্য বলতে লজ্জা বোধ করেন না। সূরা আহজাব আয়াত হচ্ছে 53। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, অর্থাৎ কোনো কিছু শেখার ব্যাপারে ইসলামে লজ্জার কোনো স্থান নেই। বরং উল্টো না জেনে কোনো ভুল করে ফেলবেন, সেটা বান্দার জন্য মোটেও ভালো কিছু নয়, এটা ভালো দেখা যায় না। তাই ইসলামী জ্ঞান অর্জনের ব্যাপারে কখনোই লজ্জা করা উচিত নয়। আমাকে আপনাকে এটি শিখতে হবে, লজ্জা করে লাভ কি। তো প্রিয় দর্শক, আসুন জেনে নেই যে সহবাসে যে 7টি ভুল কাজ কখনোই করবেন না, করলেই বিপদে পড়ে যাবেন। প্রথম ভুলটি হলো, সহবাসের আগে তীব্র প্রস্রাব পায়খানার ব্যাগ থাকলে তা অবশ্যই আপনাকে সেরে নিতে হবে। কারণ দীর্ঘ সময় পায়খানা ও প্রস্রাব চেপে রাখার ফলে নানা রকম শারীরিক জটিলতার মধ্যে পড়ে থাকেন। প্রস্রাব চেপে রাখার কারণে ব্লাডার ফুলে যেতে পারে। সেই সঙ্গে কারো যদি আগে থেকে কিডনিতে কোনো সমস্যা থাকে এবং সে নিয়মিত প্রস্রাব চেপে রাখে, তাহলে ক্রমে ক্রমে তার কিডনি কার্যক্ষমতা হারাতে শুরু করবে। কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? তাই আমাদের কি করা উচিত? আর এর ফলে সবচেয়ে বেশি হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যাকে বলা হয় মূত্রনালীর সংক্রমণ। এটা হচ্ছে মারাত্মক একটা রোগ। এটা তখনই হয় যখন বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখা হয়। এর ফলে ব্লাডারে যে জীবাণু জন্মায়, তা থেকে পরবর্তীতে অন্য সমস্যাও আবার তৈরি করে। যেমন বারবার যদি কারো এটি হয়, তাহলে তা নারীর প্রজনন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, এছাড়াও তীব্র প্রস্রাবের ব্যাগ থাকার কারণে গনোরিয়াও সহ অনেক মারাত্মক যৌন রোগ হতে পারে, তা সে কখনো কল্পনা করতে পারবে না। এবং পায়খানা আটকে রেখে সহবাস করলে, স্বামী স্ত্রী মিলিত হলে অর্শরোগ পর্যন্ত হতে পারে। আবার এটাও খেয়াল রাখতে হবে যেন সহবাসের পর, স্বামী স্ত্রীর মিলনের পর কিছুটা হলেও প্রস্রাব করে নেওয়া যায়। তাই সহবাসের বেশ কিছুক্ষণ আগে প্রস্রাব করা উত্তম এবং সহবাস শুরু করার পূর্বে, স্বামী স্ত্রীর মিলন শুরু করার পূর্বে কিছুটা পানি পান করে নেওয়া উত্তম। কারণ
সহবাসের পর সামান্য পেশাব করার ফলে পেশাবে থাকা অ্যাসিডের কারণে তা আপনার বিশেষ অঙ্গকে জীবাণুর আক্রমণ থেকে বাঁচাবে। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা 1 নম্বর জানলাম। 1 নম্বরে এই ভুলটি আমরা কখনোই করব না। এখন আমরা জানবো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে সহবাসের দোয়া না পড়ে নফসের তাড়নায় তাড়াহুড়ো করা, দোয়া না পড়া। 1 নম্বর নফসে মুতমাইন্না, এটা মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হতে বিরত রাখতে সচেষ্ট থাকে। ফলে আমাদের সঙ্গীর আগ্রহকে, আমাদের স্ত্রীর আগ্রহকে না জাগিয়ে আমরা সহবাসে লিপ্ত হয়ে যাই, যা সাধারণত দর্শনকারীরা করে থাকে। এটা করা যাবে না, মনে রাখবেন। বরং ধীরস্থিরভাবে দুজনকে যথেষ্ট সময় দিয়ে মিলনের পূর্ব প্রস্তুতি নিয়ে তারপর পূর্ণ তৃপ্তি সহকারে মিলিত হতে হবে। এবং মিলনের আগে অবশ্যই স্বামী স্ত্রী মিলিত হওয়ার যে দোয়া রয়েছে, যে দোয়াটি পড়তে হবে। আর দোয়াটি পড়তে না পারলে বা মনে না থাকলে বা ভুলে গেলে অন্তত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্বামী স্ত্রীর মিলন শুরু করবেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন প্রশ্ন হলো, দোয়া আমি আপনি কেন পড়ব? এর কারণ কি? দেখুন প্রিয় দর্শক, ইবলিস শয়তান সবচেয়ে যে জিনিসকে ভালোবাসে তা হলো যৌনতা, নগ্নতা, জেনা, ব্যভিচারকে সবচেয়ে বেশি ভালোবাসে ইবলিস শয়তান। অথচ আমরা বুঝি না। আর এই বিষয়গুলো শয়তান বেশি প্রাধান্য দিয়ে থাকে, গুরুত্ব দিয়ে থাকে। এমনকি স্বামী স্ত্রী যখন বৈধ মিলন করে তখনও ইবলিস সেখানে সামিল হতে চায়, সেই মিলনের মধ্যে কি হতে চায়? সামিল হতে চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর তাই এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এজন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, স্বামী স্ত্রী মিলনের পূর্বে এই দোয়াটি পড়া। যার ফলে কোনো ব্যক্তি বা দম্পতি যদি স্ত্রী সহবাসের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শেখানো দোয়াটি পড়ে নেয়, তখন শয়তান আর সেই স্থানে থাকতে পারে না। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করতেছেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ নিজ স্ত্রীর সাথে সহবাসের জন্য যাবে তখন এই দোয়াটি পড়বে। কেননা এক জিন ইসলাম গ্রহণের পর আমাকে বলল যে সে যেই ব্যক্তিকে ধরেছিল সে যখনই নিজের স্ত্রীর সাথে সহবাস করত, নিজের স্ত্রীর সাথে মিলন করত, তখন আমিও তার সাথে অংশগ্রহণ করতাম। নাউজুবিল্লাহি মিন যালিক। কেননা সে দোয়া পড়তো না। দোয়া না পড়লে শয়তান সহবাসে মিলিত হবে, সাবধান। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 141, 3283, 3271, 4787, 638। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1434 নম্বর হাদিস। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অবশ্যই দোয়াটি শিখে নেবেন। দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। এই দোয়াটির গুরুত্ব কত বেশি সেটা আপনারা বুঝতে পারবেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিসটি বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কাছে কত মূল্যবান সম্পদ রয়েছে যার মূল্য আমরা দেই না, আমরা গুরুত্ব দেই না, আমরা বোঝার চেষ্টা করি না। তাই আজ থেকে ভুলেও কেউ সহবাসের দোয়া না পড়ে সহবাস শুরু করবেন না। সহবাস শুরু করার পূর্বে অবশ্যই দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবার বলতেছি, খেয়াল করুন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যার অর্থ হলো, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ আমাদেরকে আপনি শয়তান থেকে দূরে রাখুন, এবং আমাদেরকে আপনি যদি সন্তান দান করেন তা থেকেও আমাদের সন্তানদেরকে শয়তান থেকে দূরে রাখুন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, 3 নম্বর ভুলটি হলো আমরা যেন তেন অবস্থায় উত্তেজনা উঠলেই সহবাসের জন্য পাগল হয়ে যায়। এক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা আমরা বেয়ালুম ভুলে যাই।
আমরা খেয়ালই করি না। শরীরে ঘামের দুর্গন্ধ নিয়ে বা মুখ পরিষ্কার না করেই আমরা সহবাসে লিপ্ত হয়ে যাই। সহবাসের আগে ভালোভাবে প্রিয় দর্শক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর সহবাসে লিপ্ত হওয়া উচিত। কারণ এই সময় কোথায় মুখ লাগবে না লাগবে এই বিষয়ে চিন্তা ভাবনা করার মতো হিতাহিত জ্ঞান তখন বেশিরভাগ মানুষেরই থাকে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, কেননা এটি হচ্ছে ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম শরীফের হাদিস। অপর এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম পরিচ্ছন্ন, সুতরাং তোমরা পরিচ্ছন্নতা অর্জন করো। নিশ্চয়ই কেবল পরিচ্ছন্ন ব্যক্তিই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর এই সহবাস হলো জান্নাতের সুখের একটি নির্যাস। তাই আমরা প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই সহবাসে মিলিত হব। প্রিয় দর্শক, 4 নম্বর ভুলটিও 3 নম্বর ভুলের সাথে সাদৃশ্যপূর্ণ, খেয়াল করুন। আর তা হলো সহবাসের পূর্বে বিছানা ঝেড়ে না নেওয়া। বিষয়টা অনেকের কাছে সাধারণ এবং গুরুত্বহীন মনে হলেও এই ভুলটির জন্য সহবাসে অনেক বড় রকমের বিপদ হতে পারে। যেমন স্যাঁতসেঁতে বিছানায় সহবাস করবেন না কখনোই, কারণ স্যাঁতসেঁতে বিছানা হলো জীবাণুদের কারখানা। প্রিয় দর্শক, ইনফেকশনের হাত থেকে বাঁচতে গেলে বিছানাটা পরিষ্কার কিনা তা সবার আগে দেখুন, খেয়াল করুন। দীর্ঘদিন একই বিছানার চাদর ব্যবহার করলে সেখানেও বিপদ লুকিয়ে থাকে। তাই নিয়মিত বিছানার চাদর পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ বিছানায় যায় তখন সে যেন বিছানাটা ভালোভাবে ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে ফিরাদায়ক কোনো কিছু আছে কিনা, সে তো জানে না। বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 632। আমাদেরকে নবীজি কতটা মোহাব্বত করেন প্রিয় দর্শক। অর্থাৎ বিছানায় সাপ, বিচ্ছু, পোকা মাকড়, পিঁপড়া, ছারপোকা ইত্যাদি থাকলে তা ঘুমের জন্য বা সহবাসের জন্য মিলনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমাদের যৌনাঙ্গ খুব সেনসিটিভ হয়ে থাকে। সেখানে যদি কোনো পিঁপড়ে বা পোকামাকড় কামড় দেয় তাহলে সহবাস উপভোগ্য হওয়ার চেয়ে বরং তার উল্টো হতে পারে, হিত বিপরীত হতে পারে। তাই সহবাসের পূর্বে অবশ্যই বিছানা ঝেড়ে নেওয়া জরুরি। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, 5 নম্বর ভুলটি হলো নিয়ত খালিস করে না নেওয়া, সহি নিয়ত করে না নেওয়া। প্রিয় দর্শক, অর্থাৎ এই কাজটির মাধ্যমে নিজেকে হারাম পথ থেকে বিরত রেখে হালাল পথে মুসলিম উম্মাহর সংখ্যা বৃদ্ধি করার এবং সওয়াব অর্জনের নিয়ত করা, নেকি অর্জনের নিয়ত করা, যে আমার নেকি হবে, আল্লাহ খুশি হবে, আমার সওয়াব হবে। হাদিসে এসেছে স্ত্রী সহবাসও এক প্রকার সদকা, নেকি। সুবহানাল্লাহ। একথা শুনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি স্ত্রী সহবাস করে এতেও কি সে সওয়াব পাবে, এতেও কি সে নেকি পাবে? তখন নবীজি কি বললেন শুনুন। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, তোমরা কি মনে করো যদি সে বিবাহ বহির্ভূত হারাম পথে অর্থাৎ বিবাহ বহির্ভূত সহবাস করত, অন্য মহিলার সাথে সময় কাটাতো, তাহলে তাতে কি তাদের গুনাহ হতো না? তখন সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, অবশ্যই গুনাহ হতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, অনুরূপভাবে যদি কেউ হালাল পথে সহবাস করে তবে সে তার জন্য অবশ্যই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, 6 নম্বর যে ভুল কাজটি তা হলো একাধিকবার স্ত্রী সহবাসের ক্ষেত্রে প্রতিবার শুক্র নির্গত হওয়ার পর সহবাসের আগে ওযু করে নিবে এবং অতঃপর পুনরায় সহবাসে লিপ্ত হবেন। কেননা একবার সহবাসের পর পুনরায় সহবাস করতে চাইলে এর মাঝে ওযু করা হচ্ছে মুস্তাহাব এবং এতে দ্বিতীয় সহবাসে বেশি প্রশান্তি পাওয়া যায়। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর আবার সহবাস করতে চায় তখন সে যেন এর মাঝখানে ওযু করে নেয়, কেননা
এটি দ্বিতীয়বারের জন্য অধিক প্রশান্তিদায়ক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর ইসলাম। মুসলিম শরীফের হাদিস 308 নম্বর হাদিস। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তবে এটিও মনে রাখবেন, কেউ যদি প্রথম সহবাসের পর দ্বিতীয় সহবাসের আগে ওযু না করে তবে সে প্রশান্তি পাবে না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, 7 নম্বর যে ভুল তা হলো অনেকে স্ত্রীর হায়েজ চলাকালীন সময়ে কন্ডম দিয়ে সহবাস করে থাকেন। এটা একদমই নিষেধ, কেননা হায়েজ অবস্থায় মিলন করা হারাম। মনে রাখবেন, চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন হায়েজ চলাকালীন শারীরিক সম্পর্কে ইনফেকশন হতে পারে, কারণ হায়েজের সময় জরায়ুর অম্লভাব থাকে না, তাই এটি খুব সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। অথচ 1450 বছর আগে ইসলামে হায়েজের সময় স্ত্রী মিলন সম্পূর্ণ হারাম করা হয়েছে। তাই নবীজি বলেন, যে ব্যক্তি হায়েজা নারীর সাথে সহবাস করে, মিলন করে, সে আল্লাহ তাআলার কোরআনকে অস্বীকারী হিসেবে চিহ্নিত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তার উপর লানত, কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হায়েজ অবস্থায় সহবাস নিষিদ্ধ করেছেন, স্বামী স্ত্রী মিলন নিষিদ্ধ করেছেন। জামে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 13। হায়েজ চলাকালীন শারীরিক সম্পর্ক হলে হায়েজের যে রক্ত শরীরের ভেতর থেকে বের হয় সেটি অন্য কোনো অংশে ঢুকে জমাট বেঁধে যেতে পারে। এতে হতে পারে বিভিন্ন ধরনের রোগ এবং পুরুষের বিশেষ অঙ্গকেও রোগ ব্যাধি ও ইনফেকশন হতে পারে। এছাড়া হায়েজের সময় শারীরিক সম্পর্ক হলে রক্তপাত স্বাভাবিকের চেয়ে তুলনামূলকভাবে বেশি হতে পারে। তাই কোনোভাবেই হায়েজ চলাকালীন সময়ে শারীরিক সম্পর্ক করা যাবে না। তবে স্ত্রীর হায়েজের সময় স্বামীর থাকতে কষ্ট হলে সেক্ষেত্রে আপনি স্ত্রীর সাথে সহবাস করা ব্যতীত অন্য সব কিছু করতে পারবেন এবং স্ত্রীর সাহায্য নিয়ে শুক্রপাত ঘটিয়ে নিজের চরিত্রের হেফাজত করতে পারেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হায়েজ অবস্থায় আমি ইজার পরে নিতাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার সাথে মিশামিশি করতেন। অর্থাৎ হায়েজ অবস্থায় স্ত্রীতে প্রবেশ ব্যতীত অন্যান্য আনুষাঙ্গিক বিষয় করার অনুমতি আছে। যেমন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা থেকেও আমরা আরও একটি হাদিস সেখানে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীর সাথে হায়েজ অবস্থায় মিলামেশা করতে চাইলে তাকে ইজার পড়তে বলতেন। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আরেকটি ভুল হলো অনেক পুরুষেরাই অনেকেই শখের বশে স্ত্রীর পিছন পথে বায়ু পথে মিলন করতে চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কিংবা নিজের কোনো বন্ধু বান্ধব তার স্ত্রীর সাথে এমনটা করেছে, শুনেছেন, তাই আপনিও করবেন। এমন ইচ্ছা নিয়ে স্ত্রীকে জোরপূর্বক বা আপোষে রাজি করে এমনটা করবেন না। যদি কখনো এমনটা করে থাকেন তাহলে আজই আল্লাহর নিকট তওবা করুন। আবার অনেকেই নীল সিনেমা দেখে বা খারাপ ভিডিও দেখে তার থেকে অনুপ্রাণিত হন, এটা একেবারে উচিত নয়। প্রিয় মুসলমান ভাই বোন, আমরা মুসলমান, বিবাহের পর স্ত্রীর সাথে এমনটা করবেন বলে চিন্তা করে থাকেন, তাই যারা এমন ইচ্ছা নিয়ে বা এমন চিন্তা নিয়ে বসে আছেন তারাও সাবধান হয়ে যান, এমনটা বলেও কখনোই করবেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বারে অর্থাৎ বায়ুপথে তথা পায়খানার রাস্তায় সঙ্গম করে, মিলন করে, আল্লাহ তাআলা তার দিকে দয়ার দৃষ্টি তাকাবেন না, তারপর লানত অভিশাপ, সে ধ্বংস হয়ে যাবে এবং তার প্রতি রহমত করবেন না এবং কিয়ামতের দিনেও তাকে পবিত্র করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। ইবনে মাজাহ শরীফের হাদিস 1923 নম্বর হাদিস। অপরদিকে আমরা জানি যে পায়খানা রাস্তা হলো জীবাণুদের কারখানা, তাই সেখানে স্বামী পুরুষাঙ্গ প্রবেশ করালে স্বামীর পুরুষাঙ্গটি জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। এর ফলে HIV, গনেরিয়া, সিফিলিসের মতো মারাত্মক মরণঘাতী রোগের সৃষ্টি হতে পারে। সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সহি বুঝ দান করুন। আমিন।